আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা বান্দারে যে জান্নাতটা দিবেন, এই জান্নাতটা আল্লাহ তাআলা তৈরি করবেন। সবচাইতে ছোট যে জান্নাতটা হবে, এই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। ছোট জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আর আল্লাহ তাআলা এখন এত নেকি দিয়ে আমরা কি করব, এটা বোঝানোর জন্য বলছি যে আল্লাহ তাআলা বান্দাকে যে জান্নাত দিবেন, এই জান্নাতটা আল্লাহ তাআলা তৈরি করবেন স্বর্ণ এবং রূপার ইটের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। কোন ইটের দ্বারা বলেন? স্বর্ণ এবং রূপার ইটের দ্বারা আল্লাহ তাআলা এই জান্নাতটা তৈরি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জান্নাতটা আল্লাহ বান্দাকে দান করবেন, গোটা বিশ্বের মানুষের, গোটা পৃথিবীর মানুষের সমস্ত ইবাদত যদি এক করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতের একটা স্বর্ণের ইটের মূল্য পরিশোধ হবে না। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝেন আপনারা? আল্লাহ বান্দাকে যে জান্নাত দান করবেন, সমস্ত মানুষের ইবাদত যদি এক করা হয়, আর আল্লাহ তাআলা জান্নাতের যেই একটা স্বর্ণের ইট আছে, সমস্ত মানুষের ইবাদত এক করলে একটা স্বর্ণের ইটের মূল্য পরিশোধ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা বান্দাকে দান করবেন, এই জান্নাতটা তৈরি করবেন, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। স্বর্ণের ইট বাদ দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে আল্লাহ যে জান্নাতটা দান করবেন, এই জান্নাতের যে একটা রূপার ইট হবে, গোটা পৃথিবীর মানুষের ইবাদত যদি এক করা হয়, তাহলে আল্লাহর জান্নাতের একটা রূপার ইটের মূল্য পরিশোধ হবে না। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, স্বর্ণের ইট বাদ দিলাম, রূপার ইট বাদ দিলাম, এই দুইটা ইটের মাঝখানে যে একটু গাঁথনি দেওয়ার জন্য মশলা ব্যবহার করা হয়, দুইটা ইটকে জোড়া লাগানোর জন্য যে মশলাটুকু ব্যবহার করা হয়, গোটা পৃথিবীর মানুষের ইবাদত যদি এক করা হয়, তাহলে দুইটা ইটের মাঝখানে যে মশলাটুকু দেওয়া হয়, এই মশলাটুকুর দাম পরিশোধ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বান্দাকে যে জান্নাতটা দিবেন, কেন দিবেন? জান্নাতটা যে আল্লাহ বান্দাকে দিবেন, এটা আল্লাহর দয়ায় দিবেন। আল্লাহর দয়ায় বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য কি ইবাদত ছেড়ে দিব? না, ইবাদত ছাড়বো না। যে যত ভালো আমল করবে, যে যত বেশি আমল করবে, তার জান্নাতটা তত সুন্দর হবে। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে জান্নাতটা বরাদ্দ করে রেখেছেন, সেই জান্নাতটা হলো খোলা চাটিয়াল ময়দানের মতো। মানুষ যখন বাড়ি তৈরি করে, তখন ওই বাড়িতে প্রথমে একটা গাছও থাকে না, থাকেনি বলেন? একটা গাছও থাকে না। ওই বাড়ির মালিক পর্যায়ক্রমে বাড়িতে গাছ রোপণ করতে থাকে। সুপারি গাছ লাগায়, নারিকেল গাছ লাগায়, বিভিন্ন রঙের ফল ফলাদির গাছ ওই বাড়িতে লাগায় কিনা বলেন? লাগাইতে লাগাইতে এক সময় দেখা যায় বাড়িটা অনেক সুন্দর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতটা হলো খোলা চাটিয়াল ময়দানের মতো। দুনিয়াতে বান্দা যত আমল করবে, তত তার জান্নাতটা সুন্দর হতে থাকবে। দুনিয়াতে যদি একবার বান্দা সুবহানাল্লাহ বলে, তাহলে জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহ নামক একটা গাছ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নামক একটা গাছ তৈরি হয়ে যাবে। ওই গাছটা এত বড় হবে, কিতাবের মধ্যে আসছে, একটা তেজ রফতার ঘোড়া যদি আহার নিদ্রা, খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা সব বন্ধ করিয়া দিয়া যদি ওই গাছের ছায়ার এক মাথা থেকে দৌড় শুরু করে, ওই ঘোড়াটা জীবন শেষ হয়ে যাবে, মৃত্যুর মুখে পতিত হবে, তারপর ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সুবহানাল্লাহ বলার কারণে তার জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, যে যত ভালো আমল করব, যে যত সুন্দর আমল করব, তার জান্নাতটা তত সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলো আমরা বেশি বেশি করবো নি, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিভিন্ন রঙের ইবাদত দিয়া আমাদের জান্নাত আমাদেরকেই সাজাইতে হবে। আমাদের জান্নাত আমাদেরকে কি করতে হবে বলেন? সাজাইতে হবে।